এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যে বা যারা যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। সেটা হলো লইট্টা শুটকির ভর্তার রেসিপি। যারা এখনও পর্যন্ত তৈরি করেননি, আশা রাখবো এবার তৈরি করবেন। খুবই মজার খেতে। এক প্লেট কিন্তু ভাত এক নিমিষে খেয়ে নিতে পারবেন যদি এই ভর্তাটা আপনারা তৈরি করেন। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে যা যা নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা আমি এখানে মোটা সাইজের লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। আর এগুলোকে ঠান্ডা নর্মাল পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। তো এখানে আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি রসুন, আর এগুলোকে এভাবে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে নিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু একটু চেষ্টা করবেন ভর্তা তৈরিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে অনেক বেশি মজা হয়। আর এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আমি আমার ঝালের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মরিচের ঝালের পরিমাণটা দেখে শুকনো মরিচটা নিয়ে নেবেন। তো আমি এখানে একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে লইট্টা শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর এগুলোকে 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা এখানে বেশি উঠেছে। তো এখন আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন আমি একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। এই ভর্তাটা তৈরি করার সময় কিন্তু সরিষার তেলটা ইউজ করবেন। তো এখন আমি প্যানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো মরিচগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি 5 মিনিট মতো। এগুলোকে মচমচে করে ভেজে নিতে হবে। তো এখন আমি এগুলোকে প্লেট উঠিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি কেটে রাখা রসুন কুচিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে যখন হালকা বাদামি হয়ে আসছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কালার আসা পর্যন্ত, মানে ব্রাউনি কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা আমি লোতে রেখেছি। অন্যদিকে একটা আমি হামাদস্তি দিয়ে যে শুটকিগুলা সিদ্ধ করে রেখেছিলাম, লইট্টা শুটকিগুলোকে একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেছে নিতে পারবেন। আমার কাছে কেমন জানি মনে হলো হামাদিস্তাতে সহজভাবে এগুলোকে আমি থেতো করে নিতে পারবো, এই জন্য আমি এরকম করে নিয়েছি। এখন যখন পেঁয়াজগুলো একটু ব্রাউনি কালার হয়ে আসছে, আমি এর মধ্যে 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি হলুদ। আর স্বাদের যে ম্যাজিক মশলাটা আছে 5 টাকা দামে পাওয়া যায়, এটা আমি এখান থেকে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে থেতো করে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। একটু ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, আর এগুলো উপরে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে শুটকির সাথে মিশিয়ে নিব। লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 5 মিনিট মতো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন আমি এগুলোকে পরিবেশন করে নিয়েছি, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এরপর আমি এগুলাকে একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনারা বাসায় এটা তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের লইট্টা শুটকি ভর্তাটা কেমন হয়েছে। আমারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আমাদের বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।